রাজাপুর বুঝলে সেটা আমার গলায় পড়াচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান وقال رسول الله صلى الله عليه وسلم أوتيت جوامع الكلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إبابات মাহফিল হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে এসে আমরা দুরূদ শরীফ না পড়ি তাহলে বিষয়টা কেমন যেন হবে না? আমরা দুরূদ সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এক নং রাজাপুর ইউনিয়ন শাখার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি শামসুদ্দৌলা আশরাফী হাফিজাহুল্লাহ, মহামান্য সভাপতি জনাব হযরত মাওলানা শামসুদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ আমাদাল্লাহু জিল্লুহু আলাইনা, বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত সকল উলামায়ে কেরামগণ সহ আমার সম্মুখ মানে উপবিষ্ট এক নং রাজাপুর ইউনিয়নের সকল স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূলের সিরাত প্রেমিক সকল বান্দাদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আসলে আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো কেমন ছিল, আপনারা তো বাদ আসর থেকে নিয়ে এই পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাত সম্পর্কে আমাদের উলামায়ে হযরতদের মুখ থেকে অনেক বক্তব্য শ্রবণ করেছেন। আলহামদুলিল্লাহ, রাসূল তো এমন এক নবী যিনার সিরাত নিয়ে আলোচনা করে শেষ করা তো সম্ভব নয়, কারণ যার ব্যাপারে যিনি নিজেই বলেছেন জাওয়ামিউল কালিম, তো জাওয়ামিউল কালিম যিনি, তিনার বক্তব্য, তিনার ব্যাপারে, তিনার জীবনী নিয়ে আলোচনা করে শেষ করা আমাদের মতো নগণ্য উম্মতের পক্ষে সম্ভব নয়। তো আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে কথা বলবো, কেমন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, সাহিত্যমান, সাহিত্য অলংকার। আসলে বিষয়টি খুবই আনকমন এবং অনুধাবনের বিষয়, তাই বিষয়টি শ্রবণ করার সাথে সাথে যদি আপনারা গভীর মনোযোগের সাথে শ্রবণ না করেন তাহলে আমার বক্তব্য থেকে আপনারা হয়তো পারে কিছু উপলব্ধি করতে পারবেন না। তাই বিষয়টি শ্রবণ করার সাথে সাথে বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে। প্রিয় উপস্থিতি, কেমন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, সাহিত্যমান, সাহিত্য অলংকার। আসলে ভাষা সাহিত্যের মাঝে উত্তীর্ণ হওয়ার জন্য কতগুলো শর্ত এবং কলাকৌশল অবলম্বন করতে হয়। ভাষা সাহিত্যের মাঝে উত্তীর্ণ হওয়ার জন্য যতগুলো শর্ত এবং কলাকৌশল অবলম্বন করতে হয় তার মাঝে একটি শর্ত হলো স্বল্প শব্দে বেশি বাক্য ফুটিয়ে তুলতে পারা। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কওলটি দেখতে পারি, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি নবী, মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। উত্তম পুরুষ রূপে সংক্ষেপে বক্তব্যের পায়েস হচ্ছে এরকম সাহিত্যের উদাহরণ যেখানে ফুটে উঠেছে নিজের বরত্ব, মহত্ব, আমিত্ব করা, প্রকাশ করা, সাথে ছন্দের এক অপূর্ব মিল রয়েছে। প্রিয় উপস্থিতি, ভাষা সাহিত্যের মাঝে উত্তীর্ণ হওয়ার জন্য যতগুলো শর্ত রয়েছে তার মাঝে অন্যতম আরেকটি শর্ত হলো পূর্ণলব্ধি না হওয়া, কেননা তাতে শ্রুতিবাক্তা সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি গভীরভাবে লক্ষ্য করি। লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনান নাফস, সম্পদের সচ্ছলতা আসল সচ্ছলতা নয়, কেননা কারুনের মতো অগাধ সম্পদ যার হলো অভাব দূর হয় না, বিলুপ্ত হয় না, বরং মনের সচ্ছলতা হলো আসল সচ্ছলতা। কেননা তখন অল্প সম্পদ হলো অভাব দূর হয়, বিলুপ্ত হয়। প্রিয় উপস্থিতি, রাসূলের ভাষা সাহিত্য কেমন ছিল
এবার আপনারা নিজে একটু চিন্তা করে দেখেন, রাসূলের ভাষা সাহিত্যমান এতই উচ্চাঙ্গের ছিল যে এত সংক্ষেপে এত বড় একটি বিদেশিকা প্রকাশ করা সম্ভব নয়। তো বলছিলাম বাক্যের শব্দের পুনরুক্তির কথা, এই হাদিসে শুধু পুনরুক্তি নয় বরং বহুর পুনরুক্তি হয়েছে। কিন্তু গিনা শব্দটি এখানে এমন ভাবে বারংবার ব্যবহার করা হয়েছে, শ্রুতিগুলো তার পরিবর্তে শ্রুতি মধুতে পরিণত হয়েছে। বাক্যের শব্দের বহু পুনরুক্তিতে এত মধুর হতে পারে, আসলে এই হাদিসটি না থাকলে আমরা তা জানতেই পারতাম না। প্রিয় উপস্থিতি, ভাষা সাহিত্যের মাঝে উত্তীর্ণ হওয়ার জন্য যতগুলো শর্ত এবং কলা কৌশল রয়েছে তার মাঝে অন্যতম আরেকটি শর্ত হলো উপমা। যার উপমা যত সুন্দর হবে সাহিত্য মানে তা তত উত্তীর্ণ হবে। এক্ষেত্রে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের 6754 নম্বর হাদিসটি আমরা গভীরভাবে লক্ষ্য করি। আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তা কুল্লু ইন ইস্তাকা রাসু ইস্তা কুল্লু। মুসলমানদের পরস্পর সম্পর্ক কেমন হবে এই কথা বুঝাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এক মুসলমানকে অপর মুসলমানের সাথে একটি দেহের ন্যায় তুলনা করেছেন। আমি যেদিন সর্বপ্রথম ফার্স্ট এই হাদিসটি পড়ি তখন আমার মনে একটি প্রশ্ন জেগেছিল, হতে পারে আপনাদের মনে সেই প্রশ্নটি জেগেছে। কি হতে পারে প্রশ্নটি? প্রিয় উপস্থিতি, এই হাদিসের ভিতরে বলা হয়েছে সকল মুসলমানদের সম্পর্ক পরস্পর সম্পর্ক একটি দেহের ন্যায়। আসলে এখানে দেহের ন্যায় না বলে আপন ভাইয়ের মতো তো বলতে পারত, কিন্তু তা বলে নাই। এখানে তা বলে নাই কেননা তাতে একটি খুঁত থেকে যেতে পারলো। কারণ সর্ব বিপদে সর্ব সময় ভাই ভাইয়ের পাশে থাকে না, কখনো কখনো ভাই ভাইয়ের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কথা বলে ঠিক কিনা? এরকম অহরহর ঘটনা আমরা আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই। সম্পদের লোভে পড়ে ভাই ভাইয়ের চক্ষুকে উপড়ে বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শরীর এমন এক জিনিস যা শত কষ্টের মাঝে আলাদা হয় না, বিক্ষিপ্ত হয় না, হতে পারে না, বরং এক অঙ্গ ব্যতীত হলো অপর অঙ্গ ব্যতীত হয়। এই উপস্থিতি, বলছিলাম রাসূলের সাহিত্যের অলংকারের কথা। কেমন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা সাহিত্যমান, সাহিত্য অলংকার এতই উচ্চাঙ্গের, এতই উঁচু মানের, যা সংক্ষিপ্তকরণে এমন এক আত্মার স্পন্দন যেন তা কথা বলেছে। প্রিয় উপস্থিতি, তো এবার জানা যাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশভঙ্গি কেমন ছিল, শব্দ চয়ন কেমন ছিল। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। আর যারা যা দান করবে তা ভীত এবং কম্পিত হৃদয়ে দান করবে। হে নবী, তারা কি ওই সকল লোক যারা নাকি মদ পান করে, চুরি করে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও হে সিদ্দিকের মেয়ে, বিষয়টি এরূপ নয়, বরং তারা হলো ওই সকল লোক যারা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত প্রদান করে, কিন্তু তারা আশঙ্কা করে তাদের এরূপ আমলগুলো কবুল করা হবে না। তারা সর্বদা সৎ কাজের প্রতিযোগিতা লিপ্ত হয়। প্রিয় উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের ব্যাখ্যা, মর্ম ও তাফসীর অনুধাবনে ভুল করা সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিকের মেয়ে বলে সম্বোধন করেছেন। কারণ যাতে করে তিরস্কার এবং অসম্পূর্ণতার স্থলেও কথোপকথনে শিষ্টাচার বর্ণনা করতে পারেন, সৌন্দর্যতা বাক্যচয়ন বর্ণনা করতে পারেন। প্রিয় উপস্থিতি, আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আপনাদেরকে কিছু হলো রাসূল কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়ন, সাহিত্য মান অলংকার আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিল মাখসুস বিজাওয়ামিল কারীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।